আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। আবার দুদিন পড়েছে সরস্বতী পুজো, কেউ সোমবার পালন করবে, কেউ আবার রবিবার। আর সরস্বতী পুজো মানে আমাদের মতো বয়সের ছেলেমেয়েরা খুব আনন্দ করে। আজকের দিনটা স্পেশালি কাপিলদের জন্য। তো আমি আজকে যাব বেড়াতে, তাই বাজার চলে এসেছি সকালের এই কুয়াশার মধ্যে। তো চলো এখন আমি বাজার করব, কিছু স্পেশাল কিছু রান্না করব, কারণ ঘুরতে যাচ্ছি যখন। আজকে তো সরস্বতী পুজো নয়, আমি কালকে পালন করব। তো আজকে আমি চলো মাছ মাংস সব কিছু খেতে পারবো। তো চলো কি বাজার করছি সেটা তোমরা দেখো। তারপরে 5-এর হলুদ, 5-এর লঙ্কা গুঁড়ো, কলগেট। হ্যাঁ চলো। হ্যাঁ एक টাকা খালি তো আর ক্যাপসিকাম দাও, একটা দেবে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম। তারপরে ধনে পাতা, কিছু ধনে পাতা লঙ্কা 5 টাকা দিয়ে দেবে মিশিয়ে, অল্প অল্প করে হলো। ছোট 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 দাও, ছোট দাও। 10 টাকা ধনে পাতা বড়। এই তো খোলা আছে, দাও না। বেশ বেশ হয়ে গেছে, বেশি দিয়ে না। কেন এটা কত করে মটরশুটি? তোমার হচ্ছে 5 টাকা, আর এটা দুটো মিলিয়ে 5, 10, 15 15, আর 10, 25। ঠিক আছে। এটা কি আপেল না কুল? তো এখন সব কিছু বাজার করা শেষ। এবার স্পেশাল মানে আমি চিকেন রান্নাই করব। তো চলো এখন চিকেন নিয়ে নিই। তো এখন হচ্ছে দাম কমেছে, এখন এখানে 160 টাকা কেজি। আমি বেশি নেব না, এখান থেকে 500 গ্রাম নেব, কারণ দুজন মিলেই খাবো। তো দেখো কত বাজার করেছি। আর আগেরটা নয়, আমি করেছি পেছনে, আমার হাতে আছে, ওটা সামনে একজন যাচ্ছে, তাই ভাবলাম ভিডিও করে নিই। তো চলো এখন আখের জুস খাবো, আমাদের কোম্পানির সামনে এটা বসে। তারপরে আমি ডাব খেতে গেছিলাম, এবার ডাব তো ওখানে নেই। তো চলো আখের জুস খেয়ে কাজ চালাতে হচ্ছে। তারপরে রুমে গিয়ে রান্না করতে হবে। এবার রান্না করে বেরিয়ে রেডি হব। আজকে রবিবার, আমি চাইলেও আজকে কাজ করতে পারতাম, কিন্তু কাজ করব না, বেকার সরস্বতী পুজোয় ঘুরে আসি, সোমবার আবার চলে এসে আবার কাজ করতে পারবো। তাই আমি আজকে ছুটি নিয়ে নিয়েছি, সোমবার আর নেব না। তো চলো এখন রুমে রওনা দিই। সব কিছু বাজার নিয়ে তো চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবার কি করতে হবে, যে চিকেন আছে এর মধ্যে, এটাকে ধোয়াধুয়ি করতে হবে। চলো আমি রুমেই ধোবো, আর বাইরে যাব না। করে নিয়ে চলে এসেছি। এই যে আমাদের চিকেন, বেশি নিইনি, 500 গ্রাম আছে। তাও দেখো পিসটা ঠিকভাবে কাটাই হয়নি, কোনো রকম কেটে দিয়ে দিয়েছে। আবার এখানে কাটতে হবে ছুরি দিয়ে। আর আমি বলেছিলাম একটু মিডিয়াম পিস করতে, তাই ঠিক আছে, পিস ঠিক আছে। চলো। তো রুমের ছেলেরা কেউ নেই, তো আমার একাকে সব কিছু করতে হচ্ছে। ওরা থাকলে ওদের দিয়ে করিয়ে নিতাম আমি। দেখতে পাচ্ছ জলটা ফ্রেশ আছে একদম। আবার এখান থেকে এখানে নিয়ে নেব, এরকম 2-3 বার অল্টারনেট করে নেব, দিলে জলটা ভালো করে ঝরে যাবে। তারপরে এটাকে ম্যাগনেট করার পরে মশলা কাটবো। চলো। তো কীভাবে ম্যাগনেট করতে হয় তো তোমরা জানো। তো 500 মাংসে এই লবণ দেব। চলো, এই লবণ, তারপরে দেখতে পাচ্ছ হলুদ, হলুদটা বেশি পড়লে আবার হলুদ গ্যাস করবে, তো মোটামুটি দিয়েছি। আর এটা দেখো, এটা হচ্ছে ধনে আছে এর মধ্যে, ধনে গুঁড়ো, তাই তো? হ্যাঁ, ধনিয়া। ওকে, ধনিয়া যা ছিল সব দিয়ে দিলাম, অল্পই ছিল। তারপরে দেখতে পাচ্ছ একটু গুঁড়া মির্চি দিলাম, লঙ্কা গুঁড়ো। এদের উপরে দেব, দেখতে পাচ্ছ, পেস্ট। আমরা পেস্ট দিয়ে সবসময় রান্না করি, কারণ এত থেতো করার কিছু নেই, কারণ আমাদের কাছে মিক্সার নেই। আবার ক্যান্টিনে গেলে হয়তো মিক্সিং করে দেবে, তো এত দূর আবার ক্যান্টিনে কে যাবে। তারপরে একটু দেব দই। দই দেবো না, বেশি দেবো না, এই দেখো অল্প ঠিক আছে, এই পরিমাণ দই ঠিক আছে। এর উপরে অল্প দেব,
সর্ষের তেল, ব্যাস। তারপরে এই করে আস্তে করে মাখিয়ে নিতে হবে। মনে হচ্ছে হলুদটা একটু কম হয়ে গেছে, হলুদটা একটু দিতে হবে। চলো দিয়ে দিই এগুলো সব। দেখো মিক্সিং হয়ে গেছে, আর সেন্টও খুব দারুণ এসছে। এটাকে এখন রেখে দেবো আধা ঘন্টা, ততক্ষণে আমি মশলাগুলো কাটবো। চলো কেটে ফেলি। তো এত মশলাপাতি কাটতে হবে। এই 5টা পেঁয়াজ নিয়েছি, বেশি নয়, 2টো টমেটো, এই ধনে পাতা আর ক্যাপসিকামটাও অনেক বড় দিয়ে দিয়েছি, ছোট দিতে বলেছিলাম। এই দেখো কাঁচা লঙ্কাও আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি। আমি জানি না চিকেনে মটরশুঁটি দেয় কিনা, তাও নিয়ে চলে এসেছি, দেখা যাক। আর গরম মশলা তো আছে, আর এটা আদা রসুনের পেস্ট। চলো এগুলা কেটে ফেলি, তারপরে দেখছি কি হয়। আর আমার সাথে আছে এই ছুরি, দেখতে পাচ্ছি এটা ধারালোটা, দেখেই বুঝতে পারছো কেমন ডিজাইন, একদম সেই ধারো। কাউকে যদি এরকম একটু টেনে দেওয়া হয় পুরো গলা কেটে যাবে। চলো এটা দিয়ে কেটে নিই। এই দেখো কত সুন্দর হয়ে গেছে থালাটা সাজানো। তো এত রকমের সবজি দিয়ে আজকে রান্না করব, মানে মশলা দিয়ে চিকেন। এখানে আছে গরম মশলা। চলো এবার গ্যাসটা জ্বালিয়ে নিই। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তারপর এই তেলটা দিয়ে দেবো। পলিথিনের মধ্যে যে 2 ফোঁটা থাকে সেটাও আমরা ছাড়ি না। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। বেশি তেল দেবো না, আর এইটুকু আছে, রেখেও কি করব, দিয়েই দিই। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। সব ছেড়ে দিলাম তেল। আর তোমরা সবাই শান্তিতে রান্না দেখো, তোমরাও তোমার প্রিয় মানুষের জন্য এরকম রান্না করতে পারো, একদিন তোমরাও করে খাওয়াতে পারো। ঠিক আছে চলো দেখো। আরো একটু কষাতে বাকি, তারপরে জল ঢেলে দিয়ে স্নানে চলে যাবো। গিজারটা চালিয়ে এসেছি, স্নান করে তারপরে রেডি হতে হবে, বুঝলে। চলো এখন এই মোবাইলেও চার্জ নেই, এটাকে চার্জে বসিয়ে দেবো। এখন বাজে 10:30। আমি বাইরে যাওয়ার জন্য এখন রেডি হয়ে পড়েছি, আর ঘড়ি নিয়ে নেবো, এটা লাগিয়ে নেব। আর দেখতে পাচ্ছ আমার এখানে টিফিন বক্স সব কিছু ভরা হয়ে গেছে, বডি ওয়াশ, চার্জার, সব কিছু। চলো তুললো ঝোলা, চললো ভোলা। চলো চাবিটা কোথায়? রুম থেকে বেরিয়ে এসে এই দেখতে পাচ্ছ জানালায় আমি পোজ দিয়ে দিলাম, একদম হিরোর মতো লাগছে। তো চলো এখন রওনা দিই, আমাকে আবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হবে। বাস স্ট্যান্ডে যদি গাড়ি পাই তো ভালো, না হলে এখন 15 মিনিট অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি। আর ক্যান্টিনে খাবো না, আগে থেকে বলে দিয়ে আসতে হয়, না হলে খেতে দেওয়া হবে না তারপরের দিন। তো আমি বলে দিয়ে চলে এসেছি। এই দেখো সরস্বতী ঠাকুর চলে যাচ্ছে, খুব দেখতে দারুণ হয়েছে। আমি কখন পৌঁছাবো মণ্ডপে সেটা দেখা যাক। তো বাস আসতেই উঠে পড়েছি। এবার বাসে তেমন ভিড়ও নেই, ভেবেছিলাম অনেক ভিড় হবে কাপিলদের। আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় মুসলিমরা বেশি থাকে, হয়তো তাই জন্যে তারা সরস্বতী পুজো হয়তো কাপিলরা তেমন বেরোয় না। তো চলো এবার হাওড়ায় গিয়ে দেখা যাবে কতজন ওখানে আছে।
তো হাওড়ায় ফাইনালি পৌঁছে গিয়ে এখানে দেখতে পেলাম যারা 6 7 পড়ে সেই সব মেয়ে ছেলেরাও ঘুরতে বেরিয়েছে এই সরস্বতী পুজোয়। আর আমি এই 25 বছরের বুড়ো ছেলে এই বয়সে বেরিয়েছি। তো চলো এখন আমি এদিকে চলে যাচ্ছি, মানে তোমরা জানো আমি হাওড়া এলে এই গলিতে চলে যাই। এখানে কি হয়, ফুলের বাজার আছে, এখান থেকে ফুল কিনবো। আর একটা ঘাট আছে, ওই ঘাটে গেলে একদম তাজা ফুল পাওয়া যায়। ওই রাস্তাটা আমি ঠিক জানি না, আমি ব্রিজের উপর থেকে দেখতে পাই, কিন্তু রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হয় সেটা এখনও জানতে পারিনি। তো এখানে ফুলের রেট তো খুব ভালো আছে, কিন্তু আমি ফুল নেব না, সবসময় ফুল দিতে আর কি ভালো লাগে, আর কোনো সময় ফ্রিতে চালানো খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ এখানে 4-5টা দোকান বসে, এখানে পানের দোকানও বসে। তো আমি এখন অপেক্ষা করছি কখন আসবে। এবার অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছি, মিনিমাম আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে এটিএম চলে এসেছি হাওড়াতে, এখান থেকে কিছু টাকা বের করে নেব। যাই হোক পকেটে টাকা রাখতে হবে, শেষ হয়ে গেলে আবার কোথায় যাব রাস্তায়। আর এখানকার কি হয়, কোনো এটিএমের খুচরো তেমন থাকে না, হয় থাকে বড় বড় নোট, তাই এখানে ফার্স্ট টাইম খুচরো পেলাম। তো চলো ভালো, এখন যাই আমি কী ঘোরা যায় কোথায় কোথায় সেটা তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। আর আজকের তেমন ঠাকুর নেই, দুর্গাপুজোর মতো যে এত ঠাকুর দেখাতে পারবো তেমন নয়, জাস্ট 1-2 ঠাকুর দেখাতে পারবো। দেখো এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আমি যেমন চিকেন রান্না করে নিয়ে এসেছি, তেমন দেখো আমি কি খেতে পাচ্ছি। এখানে তেল ভাজা আছে মাছের, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এটা হচ্ছে পটল, এটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি, তারপরে বড়ি ভাজা আছে, তারপরে কুমড়োর শাক দিয়ে ভাজি ছিল। তো চলো বাজারে বেরিয়ে পড়েছি, মানে মার্কেটের দিকে। কী ঠাকুর বসছে একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করব। তো প্রথমে এসে আমার যেটা সন্ধ্যায় লাগে চা বিস্কিট, তো আমি দুপুরে যেটা খেয়েছি এখনও পেট ভর্তি আছে, তাই আমি বিস্কিট নেব না, এখন চা খেয়ে নেব। চাটা খালি পেটে খেতে নেই, কারণ আমার এখনও ভরা পেট আছে, তাই আমি বিস্কিট কিছু খাবো না। তো চলো এবার, যদি আমরা স্কুল কলেজে যেতাম তাহলে অনেক ঠাকুর দেখতে পেতাম, কারণ আমরা কি করছি এখন ক্লাবে যাচ্ছি। এবার ক্লাবে কম পুজোই হয়, তো চলো দেখো কি হয়। আমরা তো যাবো ওদিকে। চলো সামনে পাবে। চলো চলো চলো। চিকেন ইন্টারনেট, তুমি কোনটা নেবে? একটা নাও, এটা আরেকটা নেবে। আরেকটা কি নেবে? আঙ্কেল এটা দিয়ে দিন না। কেক নেবো না, কেক তো খাবো না। না না তুমি শুধু এটাই এই দাও, চিকেন ইন্টারনেট একটা নিয়ে নাও। আর কিছু নেবে? আরেকটা কিছু নাও। চিকেন প্যাটিসটা নেবে 38, 1 ওয়েট করে মেরে দেবো। এটা নাও। ভালো খেতে না, মুখে লাগবে না। এটা আমার চিকেন ইন্টারনেট একটা দিন, একটা খেয়ে দেখ। আর প্রন রোল, আর একটা চিজ কর্ন রোলটা দিয়ে, একটা চিজ কর্ন রোল আর একটা ইন্টারনেট দিয়ে দাও। আমার একটা কর্ন রোল আর ইন্টারনেট। হ্যাঁ কত হচ্ছে টোটাল? 48 আর 26, তাই তো? 66। আর ইউ শিওর? হ্যাঁ কত? 66। আমার জন্য একবার নিয়ে গেছিল, এই চিকেন 65 ছিল, তাই তো? আর ছিল কি ছিল, স্যান্ডউইচ ছিল। সাইডে চলে এসো। চিকেন বাইরে খাবে না এখানে? এটা চিজ কর্ন রোল। দাদা ফ্রাইড রাইস হবে তো?
একটা করে দাও ভেজ, টিকিট করিয়ে নিয়ে আসতে হবে। চল একটা ভেজ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড কি এগুলো ফুল। তোমার হাতে আবার বড় সাইজ লাগবে। বড় সাইজ? হ্যাঁ ছিল, এতে চুড়ি পরলে বড় সাইজ লাগবে না? এই জায়গাটায় চুড়িটা দেখলে দেখে, এই জায়গাটা দেখো তো। ওকে দেখো কোনটা ভালো লাগছে। চুড়ি নেবো না, এগুলো কত দাম নেবে জানো তো জিজ্ঞেস করবে। পাতলা পাতলা তো। কে পড়বে? এই তো সাইজটা পড়ে দেখ বাবা। ঠিক আছে দেখে নিস। ছোট হয়ে যাচ্ছে না? ছোট হয়ে যাচ্ছে। চিনুটা চিনুটা এটাও দিন। এটা দেবো। একদম দিদি ভাই, একদম একদম নেই। 4 6 8 10 12 আর কি নষ্ট হয়ে যায়। হ্যাঁ কি বলছে? 100 টাকা করে 200 টাকা নোটটা গুলো ভাঙো। এই নিন। না বাবু, না না কালো কেন? ছুরিটা তুলেছো? ধরো ছুরিটা তুলে। এই নিন। খুচরো দে না বাবু। খুচরো হবে না। এটা ভয় ভয় কথা বলছিস কেন? হ্যাঁ এটা নিরীহ মেয়ে, একটু নিজেকে স্ট্রং কর বাবা। দেখো সবাই বলছে। হ্যাঁ তুই অনেক নিরীহ। চলো, আমার কেনার ইচ্ছা নেই। ঘটি গরম, এই ঘটি গরম খেলে তোমার পেট একদম গরম হয়ে যাবে। একটা রিং নেবে নাকি? না আমার তো পছন্দ নেই একটা। জি বন্ধু, আইসক্রিম দোকান কোথায়? এই তো, সরো সরো মেয়ে যাচ্ছে। সামনেরটাই চলো। কি আছে? কি নেবে? দেখো কি আছে, আমি তো ভালো বুঝছি না। কিন্তু বাটারস্কচ খাও। কটা নেবে? দুটো দাও বাটারস্কচ। একটা নেবো, দুটো নি। আবার কিছু বলে না। ধরো ধরো। বাদাম শেক, কোনো মশলা দেওয়া হবে না এতে? এই লবণটা দেখো সাইডে। মোমো দেখে ভাবলাম খুব দারুণ খেতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এই চাটনিটা কেমন হয়ে গেছে পাতলা। তারপরে দেখতে পাচ্ছ এই স্যুপটা কেমন দিয়েছে, একদম বাজে খেতে। এটা দেখতে মনে হচ্ছে যে দারুণ লাগবে এটা খেতে। তারপরে দেখো এইরকম স্যুপ কে বানায়? সবাই রেডি করে রাখে, তারপরে আবার বাটিতে দিয়ে দেয়। এটা আবার এক্সট্রাভাবে একটা বাটিতে দিয়ে তাতে আবার নেবু দিয়ে বিট লবণ দিয়ে মাখিয়ে দিল। আমি ভাবলাম আমাদের স্পেশাল কিছু আছে, ভালোই হবে। তো চলো অর্ডার দিয়ে খাওয়া শুরু করেছি। এই তো এই তো খাও খাও, কেমন সেন্ট দেখো।
तोबा तोबा सारा मूड खराब कर दिया। না কত হচ্ছে? এ দাস ছোট স্প্রাইট, ছোট স্প্রাইট 20 টাকা। হ্যাঁ কি আছে? থামস আপ। না না এই নিন না। ছোট স্প্রাইট হবে 20 দাদা দাও। এই নিন। ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে। কোথায় গেল? কি নেবে? পেন? হ্যাঁ না কোন পেন নেবে? কাজ কমপ্লিট করার পরে এখন আমরা চলে যাচ্ছি মণ্ডপে। এখানে মাত্র একটা দুটো ঠাকুর আছে, আমি একটার ভিডিও করতে পেরেছি। তো চলো, দেখতে পাচ্ছ এখানে খুব দারুণ লেগেছে। এখানে কিন্তু মাথায় মুকুট নেই, তাও ঠাকুরটাকে দেখতে খুব সুন্দর হয়েছে। আর চলো, আজকের ভিডিওটা তো তোমরা দেখতে পেলে। তারপর তোমরাও মাঝে মধ্যে টাইম দিয়ে এরকম মাসে একবার হলেও ঘুরতে বের হও। আর এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইফ। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর খুব শীঘ্রই তোমাদের কোশ্চেনের একটা ভিডিও আসবে। বাই।